তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একটু অন্যরকম। আজকে আমি পেয়ে গেছি আমার একটা বন্ধু প্রসেনজিৎ দাস, যার নাম জোজো, যে সাইকেলে পাড়ি দিয়ে অনেক দূরে স্বপ্ন দেখছে, আকাশ ছোঁয়ার স্বপ্ন। তো আজকে তার সাথে পরিচয় করে নেবো এবং আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো সে কোথা থেকে কোথায় যাচ্ছে সেই সম্বন্ধে কিছু তথ্য নিয়ে নেবো। গুড মর্নিং, তোমার নামটা একটু বলো। আমার নাম প্রসেনজিৎ দাস, সকলে আদরে আমাকে জোজো নামে ডাকে। আচ্ছা, তো তোমার গন্তব্য কোথা থেকে কোথায় হচ্ছে এখন? আর গন্তব্য এবার হচ্ছে পৃথিবীর 195টা দেশে আমার লক্ষ্য। কারণ বিশ্ব উষ্ণায়ন তো শুধু আমাদের রাজ্যের বা আমাদের দেশের সমস্যা না, পুরো পৃথিবীর সমস্যা। তাই পৃথিবীর 195টি স্বাধীন দেশকে লক্ষ্য করে আমি চলবো। তো প্রথম বিদেশ হবে আমার শ্রীলঙ্কা, যার পথে আছি। তো প্রথম দেশ ছেড়ে বিদেশ যাওয়ার আগে ভাবলাম যে নিজের রাজ্যে সবকটা জেলায় ঘুরে নিই। তো সেই মোতাবেক এখন আছি আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আচ্ছা, এখনো অবধি তুমি কতগুলো জায়গায় গেছো? এখনও অবধি ভারতের 20 রাজ্য আমি ঘুরেছি এবং 2021 সালের 25শে আগস্ট আমি বেরিয়েছিলাম লালগোলা মুর্শিদাবাদ থেকে। পরিবেশ দূষণ রোধের বার্তা এবং রক্তদানের বার্তা নিয়ে আমার চলা, এবং সেই বার্তা আমি পৌঁছে দিয়েছি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, সেখান থেকে আবার হরিয়ানা হয়ে দিল্লি, দিল্লি থেকে হরিয়ানা হয়ে রাজস্থান, গুজরাট, দামান, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, সেখান থেকে আবার তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তেলেঙ্গানা থেকে কর্ণাটক, মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র হয়ে ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে ফিরে এসেছিলাম 228 দিন পর। এবং 2023 সালে আমি গিয়েছিলাম আবার উত্তরাখণ্ডের দিকে, দিল্লিতে, যে ঘর ঘর যদি তিরঙ্গা হতে পারে হাতে হাতে থলো কেন নাই, প্লাস্টিক দূষণ প্রতিরোধের এই বার্তা নিয়ে আমি পৌঁছেছিলাম লালকেল্লার সামনে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে। এবং তারপরে সেখান থেকে উত্তরাখণ্ড ঘুরে আমি জাস্ট মহালয়ার 1-2 দিন আগে আমি বাড়িতে ফিরে আসি। বাহ, খুব ভালো। তোমার জন্য অনেক শুভেচ্ছা থাকছে ভাই। তুমি আগামী দিনে আরও বড় হও, অনেক অনেক উঁচু পথে যাও। তো ধন্যবাদ আমাকে তোমার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। না না, কোনো অসুবিধা নাই। আপনাদের আশীর্বাদ ভালোবাসা নেওয়ার জন্য আমি সাইকেল নিয়ে বেরিয়েছি, যাতে আপনাদের সাথে একটু দুটো টাইম একটু যাতে কথা বলতে পারি। এবং সত্যিকারেই হ্যাঁ, পরিবেশ আমাদের বিশ্ব উষ্ণায়ন যে হারে বাড়ছে, সেই তার প্রতিরোধে হচ্ছে সবথেকে ভালো উপায় হচ্ছে গাছ। এই জন্য আমি দাদাকে অনুরোধ করলাম আমরা একটু গাছের ছায়ায় দাঁড়াই। এবং যে বারুইপুর থেকে যে EM বাইপাস, আই থিঙ্ক এটার নাম, হ্যাঁ, EM বাইপাসের ধারে আমরা গাছের ছায়া দেখে কিন্তু দাঁড়িয়েছি, কারণ গাছের ছায়া অনেকটাই শীতলতা দেয়। তো আপনারাও গাছ লাগান, পরিবেশের যত্ন নিন, পরিবেশের কথা ভাবুন, প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না, রক্তদানে এগিয়ে আসুন। সকলে খুব ভালো থাকুন, আমাকে আশীর্বাদ ভালোবাসা দিন, যাতে পৃথিবীর সমস্ত দেশ ঘুরে আপনাদেরও আমি গর্বিত করতে পারি। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ।